জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিওর বিষয়বস্তু নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একবার জেনে নেওয়া যাক। তো চলুন, আজকের ভিডিওর বিষয়বস্তুটি আছে কৌশিকী অমাবস্যায় বিশাল মুহূর্ত। সূর্য এবং শনিদেবের নিজের রাশিতে 3 রাশির জন্য কিন্তু তুলকালাম ধনবর্ষা হতে চলেছে। তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবসময় গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত, বিশেষ টোটকা এবং জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু করা হয়ে থাকে। তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাছে আমরা সম্প্রচার করার সাথে সাথে পৌঁছে যায় এবং আপনারা সেগুলো পেয়ে উপকার পেতে পারেন। এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি কিন্তু সবসময় উপকৃত গ্রহ সংক্রান্ত হয়ে থাকে, গ্রহের সমাধান নিয়েও হয়ে থাকে। তো চলুন, আজকের ভিডিওর বিষয়বস্তুটি আরও একবার জেনে নেওয়া যাক। এটি কিন্তু কৌশিকী অমাবস্যাকে ঘিরে, রাশি এবং গ্রহকে ঘিরেই কিন্তু আজকের ভিডিওর বিষয়বস্তুটি। তো কৌশিকী অমাবস্যায় বিশাল মুহূর্ত হতে চলেছে এই বছর। সূর্য এবং শনির নিজের রাশিতে কিন্তু প্রবেশ করেছে। 3 রাশির জন্য কিন্তু তুলকালাম ধনবর্ষা হতে চলেছে এই বছর কৌশিকী অমাবস্যায়। তো কৌশিকী অমাবস্যাতেই কপাল ফিরতে চলেছে 3 রাশির। গাড়ি, বাড়ি, টাকা পয়সা অবস্থা অনুকূল হতে চলেছে প্রচুর পরিমাণে এই 3 রাশির জাতক জাতিকাদের। তো এই 3টি রাশির মধ্যে আপনার রাশিটিও আছে কিনা একবার জেনে নিন। চলুন, তো জ্যোতিষশাস্ত্রের কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। এই বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার 15ই ভাদ্র রবিবার ভোর 5টা 7 মিনিট থেকে 17ই ভাদ্র 1431 সন মঙ্গলবার সকাল 6টা 31 পর্যন্ত। এরপর ইংরেজি তারিখে আমরা মেনে থাকি, সেই হিসেবে ইংরেজির 2রা সেপ্টেম্বর কিন্তু 2024 সালের কৌশিকী অমাবস্যা পড়তে চলেছে। তো তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কালীঘাট থেকে আদ্যাপীঠ, সর্বত্রই কিন্তু শক্তিরূপিণী মায়ের আরাধনা করা হয়ে থাকে। যেহেতু মায়ের আরাধনা এই সব বড় বড় মায়ের মন্দিরে করা হয়ে থাকে এবং আমরা কিন্তু সকলেই আছি যারা জ্যোতিষ সংক্রান্ত মতে আছেন, এছাড়াও কিন্তু যারা নিজেরাও বাড়িতে কিন্তু অনেকেই মায়ের আরাধনা করে থাকে নিজেদের সাধ্য মতন। এবং আগামী 16ই আগস্ট 2024 সালে সূর্যদেব নিজের সবথেকে প্রিয় তথা মূল ত্রিকোণ রাশি সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছেন, যেই কারণে এই রাশিতে থাকবেন 16ই সেপ্টেম্বর পর্যন্ত সূর্যদেব। তো যেই ত্রিকোণ রাশি এবং সূর্যদেবের প্রিয় রাশিতে 16ই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে চলেছেন, অর্থাৎ কৌশিকী অমাবস্যায় সূর্যদেব থাকবেন নিজের রাশিতে কিন্তু অবস্থান করতে চলেছেন কৌশিকী অমাবস্যা উপলক্ষে। এবং কৌশিকী অমাবস্যা পর্যন্ত সূর্যদেব নিজের ত্রিকোণ রাশিতে কিন্তু অবস্থান করতে চলেছেন। একই সঙ্গে শনিও কিন্তু নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় আছেন। এটা সকলেই হয়তো জানেন যে আজকে গত 2023 সাল থেকে কুম্ভ রাশি, যেটা শনিদেবের সবচেয়ে প্রিয় রাশি, সেই রাশিতে মূল ত্রিকোণ রাশিতে কিন্তু অবস্থান করছে শনিদেব। তো এই সময় আজ থেকে 2 মাস হলো শনিদেব কিন্তু নিজের ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় রয়েছেন। সেই ফলে যেহেতু বক্রী অবস্থায় রয়েছেন, সেই ফলে কিন্তু অনেক শুভ ফল পেতে চলেছেন। শনিদেব কুম্ভতে থাকার আগামী বছর মার্চ পর্যন্ত কিন্তু কুম্ভ রাশিতে শনিদেব গোচর করতে চলেছেন। এর ফলেই টাকা পয়সা ফুলে ফেঁপে উঠতে চলেছেন এই 3 রাশির জাতক জাতিকারা। তো এই 3টি রাশির জাতক জাতিকাদের মধ্যে কোন কোন রাশি আছে, আপনার রাশিটিও কি আছে, তো জেনে নিই। চলুন, তো প্রথমেই আছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিরাট ঘটনা ঘটতে চলেছে, কেননা এই রাজযোগের রাশির লগ্নতে তৈরি হতে চলেছে বিরাট পাহাড় পরিমাণ ব্যক্তিত্ব আসবে জীবনে, এবং নতুন ঘটনা জীবনকে কিন্তু আরও সমৃদ্ধি করতে চলেছে। সমাজে মান সম্মান প্রতিষ্ঠিত
হতে চলেছেন আপনারা প্রচুর পরিমাণে, এবং ব্যবসা বাণিজ্য হঠাৎ করে কিন্তু টাকা পয়সার বৃদ্ধি হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিবাহিত মানুষদের জন্য অত্যন্ত ভালো সময় আসছে এই সময়টিতে। এরপরে আসছে দ্বিতীয় রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ওপরও কিন্তু এই ফলটি অনেক বিরাটভাবে পড়তে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বুধাদিত্য রাজযোগ বিরাট প্রভাব বিস্তার করতে চলেছেন এই সময়। এই রাজযোগ ধন সম্পত্তির ঘরে তৈরি হতে চলেছে, সেই কারণে এর ফলেই কিন্তু হঠাৎ করে আটকে থাকা টাকা পয়সা এবার ফেরত পাবেন মীন রাশির জাতক জাতিকারা। ব্যবসায়িকদের জন্য পরিস্থিতি অনুকূল থাকবে। এই জাতক জাতিকাদের সমস্ত প্রতিকূলতা জয় করতে পারবেন কিন্তু এই সময়ের মধ্যে, কৌশিকী অমাবস্যার সময়টির মধ্যে। তো এরপর আসছি কর্কট রাশির। কর্কট রাশির জন্য বিরাট পরিস্থিতি জন্ম দিতে চলেছে। তো কর্কট রাশির জন্য কিন্তু বিরাট পরিস্থিতিতে জন্ম নিতে চলেছে এই সময়টি, এই যোগটি। নতুন করে কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রেই আসতে চলেছে ভালো খবর, এবং রাশিকর্মের ঘরে এই রাজযোগটি কিন্তু নির্মাণ হচ্ছে। চাকরির ও ব্যবসার সঙ্গে কিন্তু আয়ের নতুন স্রোত তৈরি হতে চলেছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন এই জাতক জাতিকারা, কর্কট রাশির জাতক জাতিকারা, এবং চাকরি ধীরে ধীরে বিস্তারিত করতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময়ে বাবা মা এবং তাদের সঙ্গ পাবেন আপনারা কর্কট রাশির জাতক জাতিকারা। প্রচুর আপনারা সম্মান পেতে চলেছেন, এবং সন্তানদের দিক থেকেও কিন্তু অত্যন্ত ভালো খবর আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির বিষয়বস্তু কী ছিল আরেকবার জেনে নিই। তো আজকের এই ভিডিওর বিষয়বস্তুটি ছিল কৌশিকী অমাবস্যায় বিশাল মুহূর্ত, সূর্য এবং শনিদেবের নিজের রাশিতে গোচর করার ফলে 3 রাশির জন্য কিন্তু তুলকালাম ধনবর্ষা হতে চলেছে। এর ফলে কোন 3টি রাশির জাতক জাতিকারা গাড়ি বাড়ি টাকা পয়সা এবং সমস্ত অবস্থায় কিন্তু অনুকূল থাকবে, তো জেনে নিলাম। আজকে 3টি রাশি থাকছে, যেই রাশিগুলি কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে চলেছে। তো সেই রাশিগুলি আরও একবার বলে নেওয়া যাক। তো মেষ রাশি প্রথমেই আছে, দ্বিতীয়ত আছে মীন রাশি, তৃতীয়ত আছে কর্কট রাশি। এই 3 রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত ভালো ফল লাভ করতে চলেছেন, অত্যন্ত ভালো সময় লাভ করতে চলেছেন, এবং অত্যন্ত টাকা পয়সা এবং অর্থ লাভও কিন্তু করতে চলেছেন কৌশিকী অমাবস্যার এই উপলক্ষে। তো চলুন বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এতটুকুই রাখবো। ভিডিওটির যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আজকের মতন এতটুকুই। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি যদি কোনো কিছু ভালো লেগে থাকে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে এসে লিখবেন জয় মা তারা। তাহলে আজকের মতন সকলকে জয় মা তারা বলেই বিদায় নিচ্ছি। তো সকলে নতুন ভিডিও আসা অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।